আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম নতুন আরও একটি সহজ রেসিপি নিয়ে। আইসক্রিম লাভার্সদের পছন্দের শীর্ষে রয়েছে কোন আইসক্রিম। আর এই কোন আইসক্রিমের কোনটা তৈরি করা হয় মেশিনের সাহায্যে। তবে আমরা হয়তো অনেকেই জানি না এই আইসক্রিম কোনটা আমরা বাসায় খুব সহজে তৈরি করতে পারি, তাও আবার 5 থেকে 10 মিনিটের মধ্যে এবং অল্প কিছু উপকরণ ব্যবহার করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মেশিন ছাড়াই সাধারণ একটি ফ্রাই প্যান ব্যবহার করে এই আইসক্রিম কোন তৈরি করা যায়। আর এই কোনের স্বাদ বাজারের কেনা আইসক্রিমের কোন থেকে কোনো অংশে কম নয়। মূল রেসিপিতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আইসক্রিম কোনের জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর সেজন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে আইসিং সুগার অথবা গুঁড়া চিনি। নিচ্ছি 5 টেবিল চামচ ময়দা, তবে আটা নিলেও হবে। স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো মিডিয়াম সাইজের ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ ঘি, তবে এর পরিবর্তে সমপরিমাণে মেল্টেড বাটার অথবা তেলও নেওয়া যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো প্রকার দলা বেঁধে না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্ব হবে কিছুটা কনডেন্সড মিল্কের মতো। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু ব্যাটার নিয়ে নিচ্ছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করি ঠিক সেভাবে গোল রুটির মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে তৈরি করার জন্য। আর এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধই আছে। শেপ দেওয়া হয়ে গেলে গ্যাস অন করে দিচ্ছি এবং এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লো আঁচে আমি রুটিটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দুপাশেই যখন ঠিকঠাক কালার চলে আসবে তখন রুটিটাকে তুলে আইসক্রিম কোনের শেপ দিয়ে নিতে হবে। শেপ দেওয়ার জন্য এক্সট্রা কোনো কিছুর দরকার নেই, আমরা হাত দিয়ে শেপ দেওয়ার কাজটা করব। ভিডিও দেখে বুঝে নিন কোনটা কিভাবে তৈরি করতে হবে। শেপ দেওয়ার কাজটা খুবই সহজ, তবে একটু সাবধানে করতে হবে আপনাকে, কারণ এই সময় রুটিটা কিন্তু খুবই গরম থাকে। আর গরম অবস্থাতেই কিন্তু এটা শেপ দিয়ে নিতে হবে, কারণ রুটিটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা দিয়ে শেপ দেওয়া যাবে না। শেপ দেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণ এভাবেই ধরে রাখতে হবে যাতে করে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। অনেকক্ষণ এভাবে ধরে রাখার ফলে আপনি যে শেপে এটা তৈরি করেছিলেন ওভাবেই কিন্তু সেট হয়ে গিয়েছে। একটি আইসক্রিম কোন আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের সুবিধার্থে আরও একটি কোন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওগুলো সহজভাবে উপস্থাপন করার জন্য এবং সহজলভ্য কিছু উপকরণ দিয়ে আমি আমার রেসিপিগুলো তৈরি করে থাকি। আর এই সহজ রেসিপিগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাবেন না, এবং আপনার পাশাপাশি যাতে অন্যরাও শিখতে পারে সেজন্য রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এখন দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আইসক্রিম কোনগুলোর মধ্যে ভ্যানিলা আইসক্রিম দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন, তবে আমি যে আইসক্রিমটা ব্যবহার করছি এটা আমার বাসায় তৈরি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আর এই আইসক্রিমটি আমি কোনো প্রকার ক্রিম, ডিম অথবা সিএমসি পাউডার ছাড়াই তৈরি করেছি বাসায়। আর আপনারা চাইলে এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ আর কথা বাড়াচ্ছি না, ইনশাআল্লাহ ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।